হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এই মুহূর্তে দেখতেছেন জ্বলছে আগুন, উঠছে ধোঁয়া। কেনই বা জ্বলছে আগুন, কেনই বা উঠছে ধোঁয়া এবং কিসেই জ্বলছে আগুন, সেই সব বিষয় নিয়ে বিস্তারিত কথা বলবো আপনাদের সামনে। আশা করি শেষ পর্যন্ত সবাই সাথেই থাকবেন। হ্যালো ভিউয়ার্স, এই মুহূর্তে আমি অবস্থান করছি বরগুনা পাথরঘাটায়। আমি এখান থেকে যাওয়ার সময় একটি জিনিস লক্ষ্য করলাম, সেটি হচ্ছে এখানে বেশ কিছু বিস্কিট, চানাচুর এবং অনেক আইটেম কিন্তু এখানে জড়ো করে রাখা হয়েছে। আহ, এবং এটি হচ্ছে একটি স্বনামধন্য প্রতিষ্ঠান ফ্রেশ কোম্পানির প্রোডাক্টসগুলো আপনারা দেখতেই পারতেছেন। এখানে ফ্রেশ কোম্পানির বেশ কিছু আইটেমের প্রোডাক্টস কিন্তু এখানে জড়ো করে রাখা হয়েছে এবং সেগুলোতে আগুন জ্বালানো হয়েছে। কিন্তু কেন আগুন জ্বালানো হয়েছে সেই সব বিষয় নিয়ে কথা বলবো এবং শেষ পর্যন্ত আপনাদের মতামত কি সেটি অবশ্যই মতামত দিয়ে যাবেন। এইখানে আমি যেটি দেখলাম সেটি হচ্ছে ফ্রেশ কোম্পানির বেশ কিছু প্রোডাক্টস মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ার কারণে তারা কিন্তু এখানে জড়ো করছে এবং সেগুলোকে আগুন জ্বালিয়ে ধ্বংস করে দেওয়া হচ্ছে। এই প্রোডাক্টসগুলো যদি দোকানে থাকতো বা কোনো মুদিখানা বা কেউ যদি ক্রয় করে নিয়ে যেত সেখান থেকে, আমার মনে হয় না যে এই ফ্রেশ আইটেমের যে বিস্কিটগুলো এখনও আছে সেগুলো কেউ ফালিয়ে দিত টাকা দিয়ে কিনে নেওয়ার পরে। সাধারণত আমরা যদি কোনো একটা প্রোডাক্টস কিনে নেই, দেখি যদি 2-1 দিন বা 5 দিন বা 1 মাস ডেট ওভার হয়ে গেছে, তখন কিন্তু সেই প্রোডাক্টসটা আমরা নির্দ্বিধায় খেয়ে ফেলাই। কারণ দেখা যায় 50 টাকা, 60 টাকা, 100 টাকা, 200 টাকা দিয়ে একটা প্রোডাক্টস কিনে আনার পরে কেউই সেটা কিন্তু টাকাটা নষ্ট করতে চায় না। তখন দেখা যায় সেই প্রোডাক্টসটা কিন্তু অনায়াসে অনেক কাস্টমাররা খেয়ে ফেলে। কিন্তু এই যে ফ্রেশ কোম্পানির যে উদ্যোগটাকে আমি অনেক সাধুবাদ জানাই। এরকমের যদি প্রত্যেকটা কোম্পানি নিজ উদ্যোগে নিজেদের প্রোডাক্টসগুলো, ডেট ওভার প্রোডাক্টসগুলোকে ধ্বংস করে দিত, তাহলে কিন্তু আমাদের ভবিষ্যৎ দিনগুলো আরও ভালোভাবে কাটানোর সম্ভব হতো এবং আমাদের আগামী প্রজন্ম কিন্তু আরও সুষ্ঠু সুন্দরভাবে বাঁচতে পারতো ভবিষ্যৎ দিনগুলোতে। তাহলে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ফ্রেশ কোম্পানির এই যে মহৎ উদ্যোগটি আপনাদের কাছে কেমন লেগেছে। আমার ব্যক্তিগতভাবে অনেক ভালো লাগছে, বিদায় কিন্তু আমি ভিডিওটি করেছি এবং আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।